ওম শান্তি। आज 30 জানুয়ারি 2025 प्रातमुरली। ओम शांति। बाप दादा मधुबन। মিঠে মিঠে বাচ্চে, এই পুরানো দুনিয়ায় কোনো সার নেই, তাই তোমাদের মন এই দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়। বাবার স্মরণ বিচ্ছিন্ন হলে সাজা ভোগ করতে হবে। তো বাবার থেকে স্মরণ বিচ্ছিন্ন হয়ে গেলেই সাজা। যদি 3 দিন পর পর মুরলি না শুনি, বাবার সাথে যোগ না রাখি, 4 দিনের দিন রাবণের মায়ার ফাঁদে পড়বই পড়ব, উদ্ধার হয়ে আসতে পারবো না। সেজন্য সবসময় বাবার সাথেই সম্পর্ক রাখতে হবে, তবেই এই মায়ার প্রভাব থেকে আমরা রক্ষা পেতে পারবো। আজকের মুরলির প্রশ্ন, বাবার মুখ্য ডাইরেকশন কি? সেই ডাইরেকশন উল্লঙ্ঘন হয় কেন? উত্তর, বাবার ডাইরেকশন হলো কারো সেবা নিও না, কারণ তোমরা নিজেরা হলে সার্ভেন্ট। কালকেই আলোচনা করছিলাম না, কারো সেবা অর্থাৎ নিজের কাজ নিজে করো, কারোর উপর নির্ভর করবে না। কারণ আমরা প্রত্যেকে এখন সেবা করছি। কিসের সেবা করছি? এই পৃথিবীকে পরিষ্কার করার সেবা করছি, অশুভ থেকে শুভ বানানোর সেবা। আমরাই সার্ভেন্ট। আমার পিতা স্বয়ং ভগবান, তিনিও সার্ভেন্ট হয়ে কাজ করছেন। শ্রীকৃষ্ণ নিজে সার্ভেন্ট হয়ে কাজ করছেন, তা আমরাও তো সার্ভেন্ট হয়েই কাজ করব না? তো আমাদের সাথে 2 জন শক্তি রয়েছে, 2 শক্তি। এই 2 শক্তিও সেবা করছে। শ্রীকৃষ্ণ নিজে সেবা করছে, আর ভগবান নিজে সেবা করছে, শিব বাবা নিজে সেবা করছে। তা আমরা তার সন্তান, আমরাও সেবক। কিন্তু দেহ অভিমানের বশে বাবার এই ডাইরেকশনের উল্লঙ্ঘন করে থাকে। বাবা বলেন, তোমরা এইখানে সুখ গ্রহণ করলে সুখধামের সুখ কম হয়ে যাবে। যদি মায়ার সুখ ভোগ করি তাহলে ভগবানের সুখ পাবো না। মায়ার সুখ হচ্ছে দেহকে সুখ দেওয়া, আর ভগবানের সুখ অতীন্দ্রিয় সুখ। তো বাবা বলছেন, অনেক সময় বাচ্চারা বলে আমরা ইনডিপেন্ডেন্ট থাকবো, স্বাধীন থাকবো, কিন্তু তোমরা সবাই তো বাবার উপরেই ডিপেন্ড করো, ভগবানের উপরেই তো সবাই এখন ডিপেন্ড করে চলে। আজকের মুরলির গীত, মনের ভরসা যেন ছিন্ন না হয়। ওম শান্তি। শিব ভগবানুবাজ নিজের শালগ্রামদের উদ্দেশ্যে, শিব ও শালগ্রামকে তো সব মানুষ জানে, তো শিব ভগবানুবাজ শিব বাবা কাদেরকে বলছেন? এই শিবের শালগ্রামদেরকে বলছেন। তিনি হলেন পরম আত্মা শিব, আমরা প্রত্যেকে হলাম আত্মা শালগ্রাম। 2 হলো নিরাকার, আমি আত্মাও নিরাকার, আমার পিতাও নিরাকার। কৃষ্ণ ভগবানুবাজ বলা যাবে না, কারণ তিনিও দেহধারী, আমরাও দেহধারী। ভগবান হলেন এক। সুতরাং শিব ভগবানুবাজ কাদের প্রতি? আত্মারূপী বাচ্চাদের প্রতি। যারা নিজেদেরকে আত্মা ভাবে সেই বাচ্চাদের প্রতি শিব বাবার মহাবাক্য। বাবা বুঝিয়েছেন বাচ্চাদের এখন কানেকশান আছে বাবার সঙ্গে, কারণ পতিত পাবন জ্ঞানের সাগর স্বর্গের অবিনাশী উত্তরাধিকার প্রদানকারী হলেন শিব বাবা। স্মরণও তাকেই করতে হবে। ব্রহ্মা হলেন তার ভাগ্যশালী রথ, যেই রথে স্বয়ং ভগবানকে ধারণ করেছে। তো শ্রীকৃষ্ণ হলো স্বয়ং ভাগ্যশালী রথ। রথের দ্বারা বাবা উত্তরাধিকার প্রদান করেন। ব্রহ্মা স্বর্গের উত্তরাধিকার দেন না, তিনি তো প্রাপ্ত করেন। তো স্বর্গের মালিক হচ্ছে কে? শ্রীকৃষ্ণ, তিনি প্রাপ্ত করছেন শিব বাবার কাছ থেকে। অতএব বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। কথাটি বোঝো, রথের কোনো কষ্ট হলে বা কারণে অকারণে বাচ্চারা মুরলি না পেলে বাচ্চাদের সম্পূর্ণ অ্যাটেনশান যায় শিব বাবার দিকে। তিনি তো কখনো অসুস্থ হবেন না। ব্রহ্মা বাবা অসুস্থ হতে পারেন, শরীরধারী, কিন্তু শিব বাবা তো কখনো অসুস্থ হন না। বাচ্চারা এত জ্ঞান অর্জন করেছে যে অন্যদেরও বোঝাতে পারে। প্রদর্শনীতে বাচ্চারা কত বোঝায়, বাচ্চাদের জ্ঞান তো আছে, তাই না? প্রত্যেকের বুদ্ধিতে
চিত্রের জ্ঞান ভরা আছে। বাচ্চাদের কোনো রকম বাধা নেই। ধরো যদি পোস্ট আসা বন্ধ হয়ে যায় বা স্ট্রাইক হয়ে যায়, তো তখন কি করবে? আগে তো এভাবে তো মূল্যে আসতো না, পোস্টে আসতো, তো ধর্মঘট হতো না আগে। তখন মূল্য না আসলে বাচ্চারা চলবে কি দিয়ে? জ্ঞান তো বাচ্চাদের মধ্যে আছে, বোঝাতে হবে সত্যযুগ ছিল, এখন কলিযুগ হলো পুরানো দুনিয়া। গীতেও বলা হয়েছে পুরানো দুনিয়ায় কোনো সার নেই, এইদিকে মন দেবে না, না হলে সাজা পেতে থাকবে। বাবার স্মরণে তারা সাজা কেটে যেতে থাকবে। ওম শান্তি। এমন যেন না হয় বাবার স্মরণ বিচ্ছিন্ন হলো আর সাজা ভোগ করতে হলো এবং পুরানো দুনিয়ায় ফিরে গেলে। এমন কোনো আচরণ করো না। সবাইকে পরমাত্মার সাথে মিলিয়ে দিতে হবে। পরমাত্মার সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার আমি আধার যেন না হই। প্রত্যেককে মেলাতে হবে। এমন নয় যে আমার নিজের আচরণের জন্য আমাকে নিজেকেই রাবণের দুনিয়ায় সাজা খাওয়ার জন্য ফিরে যেতে হচ্ছে। এমন অনেকে চলে গেছে যাদের বাবার কথা মনে নেই। পুরানো দুনিয়ায় মন বসেছে। বর্তমান সময় খুব খারাপ। তো এই সময় এসে গেছে যে অনেকেই ভাববে এখানে রোজ রোজ এসবের থেকে আমার ওই দুনিয়াই ভালো, চলে যাবে। আবার যে শিব বাবার আধারে চলে সে আরও তপস্যা বেশি করে করবে। তো কেউ হবে এখান থেকে বাচ্চাদের ওই দুনিয়ায় নিয়ে যাওয়ার নিমিত্ত, কেউ হবে ওই দুনিয়ার বাচ্চাকে শিব বাবার সাথে মিলিয়ে দেওয়ার নিমিত্ত। তো সেই সিনও এখন চলবে। তা এমন যেন না হয়, বুদ্ধি যেন ভ্রষ্ট না হয় যে রাবণের দুনিয়ায় গিয়ে আমাদেরকে আবার সাজা খেতে হচ্ছে। কারোর মাঝখানে কখনো পরমাত্মা আর আত্মার মাঝখানে আমি যেন কখনো না আসি। আমি দুজনের মিলনের সাক্ষী হব, বিচ্ছিন্ন সাক্ষী হব না, বিচ্ছেদের সাক্ষী হব না। তো খুব সতর্কভাবে চলতে হবে। মুরলিতে যা বলছেন বাবার ডাইরেকশন মেনে চলতে হবে। তো বাবা বলছেন কারোর প্রতি মন দিলে সাজা পেতে হবে। বাচ্চাদের জ্ঞান শুনতে হবে, ভক্তিমার্গের গীতও শুনবে না। এখন এমন সময় চলে এসেছে, এখন তোমরা হলে সঙ্গমে। কারণ যদি গান শুনি, ভক্তিমার্গের গীত মানে কি? দুঃখ দেওয়া, একদম কান্না চলে আসে। তাহলে তুমি তো সুখের সিন করতে যাচ্ছ, তাই দুঃখ দেওয়ার মতো কোনো গানও শুনবে না। আর সিনেমার গান তো বিকারে নিয়ে চলে যায়। এসব দিকে পুরো ত্যাগ করতে হবে এখন, এইসব কিছুর থেকে। তো বাবা বলছেন সবসময় মুখে হাসি থাকবে, মনে খুশি থাকবে, এমন কিছু শুনবে, এমন কিছু করবে, দুঃখের সিন যেন তোমার মধ্যে না আসে। তাহলে তো তুমি ওই সিন থেকে মুক্তই হতে পারবে না। আর দুঃখদায়ী এমন কোনো কাজ আমরা করবো না। তো বাবা বলছেন জ্ঞানের সাগর পিতার দ্বারা তোমরা সঙ্গমে জ্ঞান প্রাপ্ত করো। দুনিয়ায় কেউ জানে না যে জ্ঞান সাগর হলেন একজন। তিনি যখন জ্ঞান প্রদান করেন তখন মানুষের সদ্গতি হয়। সদ্গতি দাতা হলেন একজনই, তার মত অনুযায়ী চলতে হবে। মায়া কাউকেই ছাড়ে না, স্বয়ং শ্রীকৃষ্ণকেও ছাড়েনি। শ্রীকৃষ্ণকেও মায়াকে জিততে হয়েছে, তাই তিনি মায়াজিৎ। প্রকৃতিকে জিততে হয়েছে, তাই তিনি প্রকৃতিজিৎ। এমনিতে তিনি মালিক হননি, সবার উপর জয়লাভ করেছেন বলেই মালিক হয়েছেন। সমস্ত কর্মেন্দ্রিয়কে তিনি কন্ট্রোলে এনেছেন। এর জন্য 5 ঘোড়া তার হাতে। 5 ঘোড়ার যে কি বলে এগুলোকে, ঘোড়ার যে গলার মধ্যে বেঁধে দড়ি শ্রীকৃষ্ণর হাতে দেখানো হয়েছে না? রথকে চালাচ্ছে তিনি, আর এই 5 ঘোড়াকে কন্ট্রোল করেছে। এটা গীতার উপরের ছবি। এর দ্বারাই তো করেছে না? তাহলে শ্রীকৃষ্ণকেও করতে হয়েছে। আর সেই শ্রীকৃষ্ণ যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। তাই শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত কথা, স্বয়ং ভগবানের কথা, এটা শুনেই আমাদের আচার আচরণ সেরকম তৈরি করতে হবে। তো বাবা বলছেন দেহ অভিমানের বশে কিছু ভুল হয়ে যায়। কেউ সেমি কাম বিকারের বশ হয়, কেউ ক্রোধের বশ হয়, মনের চিন্তার অনেক ঝড় ওঠে। প্রেম করি, এই করি, সেই করি, ইত্যাদি ইত্যাদি। কারো দেহের প্রতি আকৃষ্ট হয়ে যাবে না। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, তাহলে শরীরের অনুভূতি থাকবে না। তা না হলে
বাবার আদেশ ঠিকমতো পালন হয় না। দেহ অহংকারের বশে অনেক ক্ষতি হয়। তাই দেহ সহ সব কিছু ভুলে যেতে হবে। শুধুমাত্র বাবাকে আর পরমধামকে স্মরণ করতে হবে। কেন স্মরণ করতে হবে? কারণ এখন সবাইকে বাড়ি ফিরে যেতে হবে। তো যেখানে যাব সামনে যেন সেটাই থাকে। আমরা পরমধাম ফিরে যাব, বাবা আমাদেরকে নিয়ে যাবেন, সুখধামে আমরা আবার আসব। এই কথাকেই স্মরণে রেখে আমাদের আগাতে হবে। আমি বৈকুণ্ঠে আসব, শ্রীকৃষ্ণের সাথে আসব, এটাই আমার উদ্দেশ্য থাকবে। আত্মাদের বাবা বোঝান, শরীরের দ্বারা কর্ম করতে করতে আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম ভস্ম হয়ে যাবে। রাস্তা তো খুবই সহজ। ইনিও বোঝেন যে তোমাদের দ্বারা ভুল হতে থাকে, কিন্তু এমন যেন না হয় যে ভুলের মধ্যেই ফেসে যেতে থাকো। একবার ভুল করলে সেই ভুল দ্বিতীয়বার করা উচিত নয়। নিজের কান ধরা উচিত, এই ভুল আর হবে না। পুরুষার্থ করা উচিত। যদি ক্ষণে ক্ষণে ভুল হয় তো বোঝা উচিত যে আমাদের অনেক ক্ষতি হবে। ভুল করতে করতে দুর্গতি হয়েছে, তাই না? এত বিশাল সিঁড়ি নেমে কীরূপ পরিণতি হয়েছে। ছিলাম কোথায়? শ্রীকৃষ্ণের সাথে বৈকুণ্ঠে। নামলাম কোথায়? রাবণের জেলখানায়, রাবণের কারাগারে এসে পৌঁছালাম। তো বাবা বলছেন, দেখো তোমাদের কি পরিণতি হয়েছে। আগে তো এই জ্ঞানও ছিল না, এখন নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী জ্ঞানে সবাই প্রবীণ হয়ে গেছো। তো সবাই এখন মোটামুটি জ্ঞান পাকাপোক্তভাবে ধারণ করেছি বাবার পড়াশোনা অনুযায়ী। যত যত সম্ভব অন্তর্মুখীও থাকতে হবে, মুখে কিছু বলবে না। যারা জ্ঞানে প্রবীণ বাচ্চা তারা কখনো পুরানো দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না। প্রবীণ যারা তারা কখনো আকৃষ্ট হবে না এবং অন্যকে ছাড়ানোর রাস্তা বলবে। আর যারা নতুন বেশি বোঝে তারা ওই রাবণের কারাগারে পাঠানোর জন্য চেষ্টা করবে। আমরা উদ্ধার করার চেষ্টা করব না। কারোরই সময় হবে না এখানে আসার, কারোরই সময় নেই। কেউ বলবে না যে সময় আছে যাব, কিন্তু সময় আমাদেরকে তাদের করিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, আমাদেরকে উদ্ধার করতে হবে। উদ্ধার করার কাজেই যেন আমরা অংশগ্রহণ করি। এই শ্রেষ্ঠ কর্ম করার জন্যই আমরা এসেছি, নাকি ওই কারাগারে ঠেলে দেওয়ার জন্য এসেছি। কারাগারে ঠেলে দেওয়ার জন্য কৌরবরা আছে, যাদবরা আছে, আমরা না। আমরা উদ্ধার করব সবাইকে। তো কারাগারে ফেলার জন্যই সবাই, উদ্ধার করার জন্য আমরা মুষ্টিমেয় কয়েকজন। তা আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে। তো বাবা বলছেন, পুরানো প্রবীণ বাচ্চা তারা কখনো পুরানো দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না। অর্থাৎ কারা প্রবীণ বাচ্চা? যারা শ্রীকৃষ্ণের সাথে ছিল তারা এই দুনিয়ার প্রতি কখনোই আকৃষ্ট হবে না, কোনো কিছুর প্রভাবে আসবে না। তারা হচ্ছে প্রবীণ বাচ্চা। তাদের বুদ্ধিতে থাকবে আমরা তো রাবণ রাজ্যের বিনাশ করতে চাই। এই শরীরও পুরানো রাবণ সম্প্রদায়ের, তাহলে আমরা রাবণ সম্প্রদায়কে স্মরণ করব কেন? অর্থাৎ এই শরীরকে স্মরণ করব কেন? এই শরীরটাও তো রাবণের এখান থেকে পাওয়া, রাবণের কারখানার থেকেই পাওয়া। রাবণের কারখানার জিনিস ব্যবহার করছি, তাই ভুলে যেতে হবে। এখন কিছু করার নেই, এইটা দিয়ে তো আমাকে অভিনয় করতে হচ্ছে, কিন্তু আমাকে মনে রাখতে হবে এ আমার মালিক না, এই শরীর আমার মালিক না, আমি এই শরীরের মালিক। তো বাবা বলছেন, এক রামের স্মরণে থাকবে, সত্য পিতাব্রতা হবে। তাহলে আমরা কার সন্তান? শিব বাবার সন্তান, ব্রহ্মা বাবার সন্তান। আমাদের শুধু এই একেই থাকতে হবে। শরীর থাকবে ব্রহ্মা বাবার মতো, মন থাকবে শিব বাবার মতো। পিতাব্রতা, এখন সত্যি সত্যি পিতার প্রতি আমাদের যে কর্তব্য, সেই কর্তব্য করার সময়, নাকি দেহধারী এই দেহ শরীরের পিতার। যদি ব্রহ্মা বাবার প্রতি আমরা কর্তব্য করি, যত জন্ম আমরা নিয়েছি সব পিতার কর্তব্য হয়ে যাবে, পিতৃঋণ শোধ হবে। শুধু এক পিতা তো পাইনি না। আর শিব বাবার প্রতি যদি আমরা কর্তব্য করি সঠিকভাবে, তো জন্ম জন্মান্তর আমরা কি থাকবো? সৌভাগ্যবান থাকবো। বাবা বলেন, আমাকে স্মরণ করতে থাকো, তো তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। পিতাব্রতা বা ভগবান ব্রতা হওয়া উচিত। বাবা বলেন,
আমাকে স্মরণ করতে থাকো, তো তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। পিতাব্রতা বা ভগবান ব্রতা হওয়া উচিত। ভক্ত ভগবানকেই স্মরণ করে যে হে ভগবান, এসে আমাদের সুখ শান্তির উত্তরাধিকার দাও। তো বলে যে আমাকে এই দুঃখ থেকে উদ্ধার করো, আমি আর সহ্য করতে পারছি না। কেন ভগবানকে বলি তখন? হে ভগবান, হে ঈশ্বর বলি কেন? বলি না, মন থেকে চলে আসে না, কারণ তিনি আমাদের উদ্ধার করেছেন, সেই জন্যই মনে আসে। আত্মা তো জানে সব কিছু। ভক্তিমার্গে তো প্রাণদান করে, বলিদান করে, এখানে বলি ইত্যাদি দেওয়ার কোনো কথা নেই। আমরা তো জীবিত অবস্থাতেই মিতব্রত থাকি, অর্থাৎ নিজের বলিদান করি। অর্থাৎ এই দেহকে কি করেছি? দেহ, তন, মন, ধন, সম্বন্ধ, সম্পর্ক কি করেছি? সব এই যজ্ঞে দিয়ে দিয়েছি। আমার কিচ্ছু নেই, আমি নিজেও নেই, আমিও তো নিজেও, তিনি আমার পিতা, তিনি সব দিয়ে পাঠিয়েছেন, সব তো তার না। তো বলিদান কাকে দিচ্ছি? আমি আর আমার, আমিত্ব ভাব আর আমার ভাব, এটাকেই বলিদান দিচ্ছি। আমার এখন ভাব কি? তুমি আর তোমার, সব কিছু তুমি আমার পিতা, আর যা কিছু এখানে আছে সব কিছু তোমার। এই বলিদান দেওয়ার কথাই বাবা বলেন। কারোর প্রাণ, এই যে আমরা যে কর্মগুলো করি, মন্দিরে মন্দিরে নিয়ে গিয়ে বলি দিই, এটা তো ভগবান শেখান না। না, কারোর প্রাণ দেওয়ার ক্ষমতা আমার নেই, নেওয়ার ক্ষমতা আমার দেখানো উচিত না। এগুলো হচ্ছে অসুরের কর্ম। তো বাবা বলছেন এ হলো জীবিত থেকেই বাবার আপন হওয়া, কারণ তার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তো কেউ শরীর ছাড়লে বলে ভগবানের কাছে চলে গেছে, আর আমরা এই শরীরেই কোথায় এসেছি? ভগবানের কাছে এসেছি। হে গোবিন্দ বলে আমাকে উদ্ধার করো, তা আমরা তো গোবিন্দর কাছেই চলে এসেছি, তিনিই আমাদের উদ্ধার করবেন, তাই না? এখানে গোবিন্দ আছে, শিব বাবাও আছে, দুই শক্তি আছে আমাদের সাথে। তো তারাই আমাদেরকে এই বিষের এই সাগর থেকে উদ্ধার করে ক্ষীরের সাগরে নিয়ে যাবেন। তারই মত অনুযায়ী চলতে হবে। জীবিত অবস্থায় বলিদান করা, সমর্পিত হওয়া বাস্তবে বর্তমানের কথা। ভক্তিমার্গে তারা আত্মঘাত ইত্যাদি করে। ওই যে বিশ্বনাথ মন্দিরে যায়, কাশি কলবট খায়, একটা কুয়ো আছে, তার মধ্যে নিজে নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, বলিদান দেয় নিজেকে। তো বাবা তো এসব শেখান না, না। এখানে আত্মঘাত ইত্যাদির কথা নেই। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবার সঙ্গে যোগযুক্ত হও, দেহ অভিমানে থেকো না। উঠতে বসতে বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে হবে। 100% পাস তো কেউই হয়নি। এক হয়েছেন কে? ব্রহ্মা বাবা আর কে? মাম্মা, মানে সরস্বতী আর ব্রহ্মা 1 নম্বর 1 নম্বর। তো সত্যযুগে এরা হবে লক্ষ্মীনারায়ণ, সমানে সমানে সম্পর্ক না। তো বাবা বলছেন নিচে উপরে হতেই থাকে, ভুল হতে থাকে, তার উপরে সতর্ক বাণী যদি না প্রাপ্ত হয় তাহলে ভুল করা ত্যাগ করবে কিভাবে? মায়া কাউকেই ছাড়ে না। বাচ্চারা বলে বাবা আমরা মায়ের কাছে পরাজিত হই, পুরুষার্থ করি, তবুও কি যে হয়, কঠিন ভুল হয়ে যায়। কিভাবে হয়? তারা বুঝতে পারে ব্রাহ্মণকুলে এর ফলে আমাদের নাম বদনাম হয়, তবুও মায়ার এমন আক্রমণ হয় যে বুদ্ধিহীন করে দেয়। দেহ অভিমানে এসে বুদ্ধিহীন হয়, বুদ্ধিহীনের মতো কাজকর্ম হলে তখন গ্লানিও হয়, উত্তরাধিকারও কম হয়ে যায়। এরকম অনেক ভুল করে থাকে। মায়া এমন জোরে চট দিয়ে দেয়, তো নিজে তো হেরে যাই, তারপরে ক্রোধের বশে অন্য কাউকেও চর জুতো ইত্যাদি দিয়ে মারধর করে, পরে অনুশোচনা হয়। তো আমাদের এখানে জ্ঞানের এখানে আমরা যদি ক্রোধ করি আর রাবণের দুনিয়ার এদের নিয়ে চিন্তা করি, তাহলে কি হলো? আমি মায়ার বশে হলাম, তো অন্য কাউকেও তো চর মারলাম, জুতো মারলাম, যে তাদেরকে উদ্ধার করতে চাইছে তাকে কি করলাম? চর মেরে দিলাম। তো তাদের তো অসুবিধা থাকবেই, আর আমাদের তো কাজ হলো, আমাদের সেবাই হলো
তাদেরকে উদ্ধার করে আনা। তো তাদের কি পরিস্থিতি সেটা নিয়ে ভাবার আমার বিষয় নয়, তাদেরকে ওই পরিস্থিতির থেকে কিভাবে বের করব সেটাই আমার ভাবার বিষয়, তাই না? তো সেজন্য কি বলেছে শ্রীকৃষ্ণ নিজে, আমাকে গালি খেতে হয়েছে, ভগবানকেও গালি খেতে হয়েছে। তা আমি যখন বাবার কথা কাউকে বলবো সে আমাকে গালিই দেবে, আমাকে ভালোবেসে জড়িয়ে ধরবে না, আদর করবে না, বাবা টাবা মানি না এটাই বলবে। কিন্তু তবুও আমি তাকে বলবো তুমি এসে তো দেখো। তো এটাই বাবা আমাদেরকে শেখাচ্ছেন। বাবা বলেন এখন তো অনেক পরিশ্রম করতে হবে, নিজের ক্ষতি করলে অন্যেরও ক্ষতি করলে কত ক্ষতি হয়ে গেল, নিজেরও ক্ষতি করলে অন্যেরও ক্ষতি করলে তাহলে ডবল ডবল ক্ষতি হলো। যে বাচ্চার অসুবিধা আমি দেখতে যাচ্ছি তার কি অসুবিধা এটা আমার দেখার বিষয় নয়। অসুবিধা তো রাবণ সৃষ্টি করে রেখেছে, আমাকে সুবিধা করে আনতে হবে। তা আমি যদি তাকে সাপোর্ট করি তার ক্ষতি করলাম, আর যে আনতে যাচ্ছে তারও ক্ষতি করলাম, আবার নিজেরও ক্ষতি করলাম, তো কতটা ক্ষতি হয়ে গেল। তো বাবা বলছেন রাহুর দশা লেগে গেছে, এখন বাবা বলছেন দান করো। রাহুর দশা লেগে গেছে তাই জন্য তুমি এমন করেছো, এখন তুমি তোমার এই বিকার এই বুদ্ধিকে দান করে দাও। তোমাকে তো ভাবার দায়িত্ব দেয়নি, ভাবার দায়িত্ব তো বাবার, আমি শুধু বাবার ডাইরেকশনে চলবো, বাবা তো ভাবতে দেননি। বাবা বলছেন এমন এমন করে তুমি চলো, তুমি দায়িত্ব নিয়ে ভাবো তো বলেননি। তাহলে আমাকে বাবার ডাইরেকশনে চলতে হবে। তাই এই যে আমি ভাবি অন্যের ব্যাপারে, এই ভাবনাটাকেই দিয়ে দাও, তবে এই রাহুর দশার থেকে আমি মুক্ত হব। রাহুর দশা লাগলে তো কাটতে সময় লাগে, সিঁড়ি বেয়ে উপরে উঠলে নামতে মুশকিল হয়। মানুষের মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে কত মুশকিল অনুভব হয়। সবচেয়ে বড় ভুল হলো মুখে কালিমা লিপ্ত করা, ক্ষণে ক্ষণে শরীর স্মরণে আসে, তারপরে সন্তানাদি হয়, তখন তাদের স্মৃতি মনে বসে যায়, তারা তখন অন্যদের কি জ্ঞান প্রদান করবে, তাদের কথা কেউ শুনবেও না। আমরা তো এখন সব ভুলে একের স্মরণে থাকার চেষ্টা করি, এতেই খুব সতর্ক হওয়ার প্রয়োজন। মায়া খুব প্রবল, সারা দিন শিব বাবাকে স্মরণ করার খেয়ালই থাকা উচিত। এবারে নাটক পূর্ণ হয়েছে, আমাদের ফিরতে হবে, এই শরীরটিও শেষ হবে। বাবাকে যত স্মরণ করবে দেহ অভিমান নষ্ট হতে থাকবে, অন্য কারো স্মৃতি থাকবে না। কত উচ্চ লক্ষ্য, এক বাবা ব্যতীত কারো প্রতি মন আকৃষ্ট হবে না, তা না হলে সেই ব্যক্তিই বারে বারে সামনে আসবে, শোধ নিতে আসবে। এই লক্ষ্য খুব উঁচুতে, বলা তো খুব সহজ, লাখে একটা দানা বের হয়। বলা খুব সহজ, করে দেখাও। তো আমরা বাবার পরিচয় লাখ লাখকে দিচ্ছি, তার মধ্যে কয়জন বেরিয়ে আসছে? বাবার বাচ্চা কয়জন? 800-900 কোটির মধ্যে মাত্র 33 কোটি, তাহলে লাখে কতজনের মধ্যে হিসেবে আসছে না? আবার এই 33 কোটির মধ্যেও মাত্র 9 লাখ সত্যযুগে আসবে। এই 9 লাখের মধ্যেও 16,108 জন রাজার পদ পাবে, 16,108 জনের মধ্যেও 108 জন শ্রীকৃষ্ণর মহলের মহারাজা হবে, 108-এর মধ্যেও 8 জন শ্রীকৃষ্ণের সর্বক্ষণের সাথী হবে। তাহলে কতজন হলো? কোটির হিসাব করলে কতজন আসলো? তাহলে এটা খুবই উচ্চ। যাব কোথায়? এই এই নিচের থেকে আমাদের ওই উপরে উঠতে হবে, তাই না? তাহলে লক্ষ্য কত উঁচু। তো বাবা বলছেন কেউ স্কলারশিপও নেয়, তাই না? যারা খুব ভালো পরিশ্রম করবে নিশ্চয়ই স্কলারশিপ নেবে, সাক্ষী হয়ে দেখবে কিভাবে সার্ভিস করি। অনেক বাচ্চারা চায় দৈহিক জগতের সার্ভিস ছেড়ে এই সার্ভিস করি, কিন্তু বাবা সরকামন্টান্স দেখেন, পরিস্থিতি দেখেন, একা আছে, কোনো আত্মীয় নেই, তবে ঠিক আছে, তবুও বলেন চাকরিও করো এবং এই সেবাও করো। চাকরিতে অনেকের সঙ্গে দেখা হবে। তোমরা বাচ্চারা অনেক জ্ঞান প্রাপ্ত করেছো, বাচ্চাদের দ্বারা বাবাও অনেক সার্ভিস করাতে থাকেন, কারোর মধ্যে প্রবেশ করে সার্ভিস করেন। সার্ভিস তো করতেই হবে। যার মাথায় মামলা তিনি ঘুমাবেন কি করে? তো যার মাথায় দায়িত্ব রয়েছে তিনি আবার ঘুমাবেন কি করে? শিব বাবা হলেন জাগ্রত জ্যোতি। তা আমাদের প্রত্যেকের উপর এখন কি রয়েছে? মামলা। কিসের মামলা?
এই অবুঝ ভাইদের কেস কোথায়? এই অসীম কোর্টে পেশ হয়ে রয়েছে না? তো রাবণ কেসের পর কেস সাজাচ্ছে, আর আমরা এই কেসগুলোকে কী করব? সলভ করব, আর তাদেরকে এই কেসে জিতিয়ে এখানে আনবো, তাই তো? তো আমরা তাহলে ঘুমাবো কী করে? আমাদের তো এই দায়িত্ব পালন করতে হবে। কেসে যদি আমি জিততে চাই, ওদের পরিস্থিতি দেখলে হবে না, আমাকে তো ওই পরিস্থিতির থেকে বার করার জন্য আমাকেও কেস সাজাতে হবে, তবেই তো ওই কেসে জিতবো না? তো বাবা বলছেন শিব বাবা হলেন জাগ্রত জ্যোতি। তা আমি আত্মা কি? আমিও তো জাগ্রত জ্যোতি, আত্মা জ্যোতি বিন্দু স্বরূপ না আমি? তাই সবসময় নিজে জেগে থাকো। বাবা বলেন আমি তো দিন রাত সার্ভিস করি, ক্লান্ত তো হয় শরীর। তো শিব বাবার তো শরীর নেই, শরীর ক্লান্ত হয় কার? ব্রহ্মা বাবার, আমাদের। আমরা শরীরধারী, শরীরে আছি। তো বাবা বলছেন আমার তো শরীর নেই, আমি ক্লান্তও হই না, দিন রাত সেবা করি। তোমাদের শরীর আছে, তোমরা ক্লান্ত হও। তাই বাবা কি বলেছেন? 8 ঘন্টা শরীর নির্বাহের জন্য কর্ম করো, 8 ঘন্টা শরীরের জন্য তুমি বিশ্রাম নাও, আর 8 ঘন্টা ভগবানকে স্মরণ করো। 24 ঘন্টা না? তো কয় ঘন্টা দিচ্ছেন আমাদের নিজেদের দেহের জন্য? কয় ঘন্টা দিয়ে দিচ্ছেন? মাত্র 8 ঘন্টা তার জন্য। বেশিরভাগ সময় তো দিচ্ছেন এই শরীরের জন্য। তাহলে ভাগ করে দিয়েছেন বাবা। তো বাবা বলছেন শরীর তো ক্লান্ত হয়, তখন আত্মা কী করে? শরীর কাজ করে না, বাবা তো অক্লান্ত থাকেন, তাই না? তিনি হলেন জাগ্রত জ্যোতি, সম্পূর্ণ দুনিয়াকে জাগ্রত করেন। তার পার্টও হলো ওয়ান্ডারফুল, যা বাচ্চারা, তোমাদের মধ্যেও খুব কম বাচ্চারাই জানে। কালেরও কাল হলেন কে? কালেরও কাল কে? কালেরও কাল হলেন বাবা মহাকাল, যাকে কাল ছুতে পারে না। তো আমরা যেহেতু তাকে এই দুঃখের সিন থেকে উদ্ধার করার জন্য ডেকেছিলাম, অর্থাৎ এই কালো অন্ধকারকে দূর করার জন্য ডেকেছি, তো তিনি আলো হয়ে চলে এসেছেন। তাই এই অজ্ঞান অন্ধকার এখন বিনাশ হবে। বিনাশ না হলে সুখ আসবে না, দিন আসবে না, তাই না? তাই বাবা বলছেন যে কালেরও কাল হলেন বাবা, তার আজ্ঞা না মানলে ধর্মরাজের ডান্ডা খেতে হবে। বাবার মুখ্য ডাইরেকশন হলো কারো সেবা নিও না, কিন্তু দেহ অভিমানে এসে বাবার আদেশ উল্লঙ্ঘন করে। বাবা বলেন তোমরা হলে নিজেরাই সার্ভেন্ট, এখানে সুখ নেবে তো স্বর্গে সুখ কম হয়ে যাবে। অভ্যেস হয়ে যায়, সার্ভেন্ট ছাড়া থাকতে পারে না। অনেকে বলে আমরা তো ইন্ডিপেন্ডেন্ট থাকবো, কিন্তু বাবা বলেন ডিপেন্ড থাকা ভালো, তো ভগবানের উপর নির্ভর থাকা ভালো। তোমরা সবাই বাবার উপরে ডিপেন্ড করে থাকো। ইন্ডিপেন্ডেন্ট হলে পতন হয়, তো বাবার উপর নির্ভরতা কমে গেলে তখন পতন হয়ে যায়। তোমরা সবাই ডিপেন্ড করো শিব বাবার উপরে। তা আমরা কি করি? যা করবেন বাবা করবেন, আমারও তো দায়িত্ব নেই। আমার এই শরীরকে বাবা ইনস্ট্রুমেন্টের মতো ব্যবহার করবেন, যেমন স্পিকার হিসেবে আমার মুখ এখন ব্যবহার করছেন। স্পিকার থাকে না, স্পিকারের দ্বারা অন্যরা শোনে, তো বাবা এই মুখের দ্বারা শোনাচ্ছেন, অর্থাৎ এটা আমার স্পিকার এখন, তাই না? তো যা করছেন বাবা করছেন, আমার তো কোনো দায়িত্ব নেই। তো বাবা বলছেন সম্পূর্ণ দুনিয়া ডিপেন্ড করে, তবেই তো বলে হে পতিত পাবন এসো, তার কাছেই সুখ শান্তি প্রাপ্ত হয়, কিন্তু বুঝতে পারে না। এই ভক্তিমার্গের সময়ও পাশ করতেই হবে। যখন রাত পুরো হয় তখন বাবা আসেন, ভোরবেলা আমাদের বাবা আসেন। 1 সেকেন্ডের তফাৎ হতে পারে না, যেই টাইমে তিনি আসা সেই টাইমেই আসবেন। কেউ মানবে বা মানবে না তাতে কিছু যায় আসবে না। যখন সূর্য ওঠার সূর্য উঠবে, যখন চাঁদ ওঠার চাঁদ উঠবে, যখন রাত হওয়ার রাত হবে, যখন দিন হওয়ার দিন হবে। কেউ মানলেও হবে, না মানলেও হবে, এটা প্রকৃতির নিয়মে হতেই থাকবে। তো বাবা বলছেন 1 সেকেন্ডেরও তফাৎ হবে না। বাবা বলেন আমি এই ড্রামার জ্ঞাতা, তিনিই একমাত্র সম্পূর্ণ এই নাটকটাকে জানেন। ড্রামার আদি মধ্য অন্তকে আর কেউ জানে না। সত্যযুগ থেকে এই জ্ঞান লুপ্ত প্রায়। এখন তোমরা রচয়িতা ও রচনার আদি মধ্য অন্তকে জানো, একেই জ্ঞান বলা হয়। বাকি সব হলো
ভক্তি। বাবাকে নলেজফুল বলে। সেই নলেজ আমাদের প্রাপ্ত হচ্ছে। বাচ্চাদের নেশাও ভালো রকম হওয়া উচিত, কিন্তু এ কথাও বুঝতে পারে যে রাজধানী স্থাপন হয়। কেউ কেউ তো প্রজাতেও সাধারণ দাসদাসী হয়। জ্ঞান একটুও বুঝতে পারে না। ওয়ান্ডার, তাই না? জ্ঞান তো খুবই সহজ। একই জ্ঞানে শ্রীকৃষ্ণ মালিক, একই জ্ঞানে আবার শ্রীকৃষ্ণের দাসীও হবে, তাই না? তো বুঝতে পারে না। কেউ কেউ তো প্রজাতেও সাধারণ দাসদাসী হয়। জ্ঞান একটুও বুঝতে পারে না। ওয়ান্ডার, তাই না? 84 জন্মের চক্র এখন পূর্ণ হয়েছে। এখন যেতে হবে নিজের ধাম, পরম ধাম। আমরা হলাম ড্রামার মুখ্য অ্যাক্টার্স। সম্পূর্ণ ড্রামার কথা জেনেছি। পুরো ড্রামায় হিরো হিরোইন অ্যাক্টার আমরাই। কত সহজ, কিন্তু ভাগ্যে না থাকলে কি উপায়? ভগবানও কিছু করতে পারবেন না। পড়াশোনাতেও এমন হয়, কেউ ফেল হয়, কেউ আবার স্কলারশিপ নিয়ে পাশ করে। বিশাল এই স্কুল, রাজধানী স্থাপন হবে। এখন যে যত পড়বে, বাচ্চারা জানতে পারবে আমরা কি পদ প্রাপ্ত করব। যে যত পড়বে সে তো বুঝতে পারবে আমি কত নাম্বার নিয়ে পাশ করব। সংখ্যা তো অনেক, সবাই তো উত্তরাধিকারী হবে না। পবিত্র হওয়া খুব মুশকিল। বাবা কত সহজ করে বোঝান। এখন নাটক পূর্ণ হয়। বাবার স্মরণে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হতে হবে। যতখানি সম্ভব স্মরণে থাকতে হবে, কিন্তু ভাগ্যে না থাকলে তো বাবাকে স্মরণ না করে অন্যদের স্মরণ করে। অন্যের প্রতি মন দিলে তখন কাঁদতেও হয়। বাবা বলেন, এই পুরানো দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না। এই দুনিয়া তো শেষ হবে, এই কথা কেউ জানে না। অন্যরা বলছে এখনও 40,000 বছর বাকি, ঘুমাচ্ছে। আমরা যেমন বলি 3টে বাজে, 5টা বাজতে অনেক দেরি আছে, ঘুমা। কিন্তু আমরা তো জেগে যাই 3টের সময়। অন্যরা তো ঘুমাচ্ছে। তো এরকমই যারা ভক্তিতে রয়েছে তারা বলছে 40,000 বছর এখনও বাকি, তো তারা ঘুমাচ্ছে। তো সকাল কি আর কারোর জন্য আটকে থাকবে? ওরা উঠে দেখবে যে 10টা বেজে গেছে, কখন হয়ে গেল। ওরা তো সব পেয়ে গেল, আমরা তো কিছুই পেলাম না। সিন তো এরকমই হতে যাচ্ছে। তো বাবা বলছেন, তারা তো ভাবে কলিযুগ এখনও অনেক কাল চলবে, মানুষ ঘোর নিদ্রায় মগ্ন। তোমাদের এই প্রদর্শনী হলো প্রজা তৈরি করার জন্য বিহঙ্গ মার্গের সার্ভিস। রাজা রানীও কেউ হতে পারে। অনেকে এমন আছে যাদের সার্ভিস করার শখ থাকে। কেউ গরিব, কেউ ধনী। অন্যদের নিজের মতন তৈরি করে। সেই সেবার লাভ তো প্রাপ্ত হয়, তাই না? যদি যে দাসদাসী হবে সে দাসীর মতো তৈরি করবে, আর যে রাজারানী হবে সে রাজারানীর মতো তৈরি করার চেষ্টা করবে। তো যার মধ্যে যে কোয়ালিটি, সে সেরকম কোয়ালিটির তৈরি করার চেষ্টা করবে। তাই শিব বাবা আর ব্রহ্মা বাবা সবসময় বলেন নাম্বার 1 হতে। তারা নাম্বার 1, তাই তো আমাকেও নাম্বার 1 হওয়ার মতো উপযুক্ত হতে হবে, নেশা থাকতে হবে। তো যারা যেরকম, এজন্য আমাকে শিক্ষা গ্রহণও তেমন বুঝে শুনেই করতে হবে, কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব। তো বাবা বলছেন, অন্ধের লাঠি হওয়া শুধুমাত্র এই কথা বলে দেওয়া যে পিতা ও অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ স্বর্গকে স্মরণ করো বিনার সামনে দাঁড়িয়ে। তো এটা হচ্ছে অন্ধদের লাঠি ধরিয়ে দেওয়া। পিতার হাতের লাঠি ধরিয়ে দাও, তারা পিতার পিছন পিছন বাড়ি চলে যাবে। তো অন্ধের লাঠি হতে হবে, নাকি অন্ধ কুয়াতে আবার ফেলে দেবো আমরা, অজ্ঞান নিদ্রায় ঘুম পাড়িয়ে দেবো? আমাদের কাজ হলো অন্ধের লাঠি হওয়া। তো বাবা বলছেন, যখন বিনাশের সময় কাছে দেখবে তখন তোমাদের কথা শুনবে, তোমাদের সার্ভিস বৃদ্ধি পাবে। তারা বুঝবে একেবারে সঠিক কথা। তোমরা তো ক্রমাগত বলতেই থাকো যে বিনাশ তো হবেই। তোমাদের প্রদর্শনী, মেলা ইত্যাদি সার্ভিস বৃদ্ধি পাবে। চেষ্টা করা উচিত যাতে ভালো হলঘর পেয়ে যাও। ভাড়া দিতে আমরা সক্ষম। বলো, তোমাদের সুনাম বাড়বে। অনেকের কাছে এমন হলঘর পড়ে থাকে। পুরুষার্থ করলে 3 পা পৃথিবী পেয়ে যাবে, একটু ছোট জায়গা অন্তত পেয়ে যাবে। ততক্ষণ তোমরা ছোট ছোট প্রদর্শনী রাখো। শিব জয়ন্তী পালন করলেও সংবাদ ধ্বনিত হবে। তোমরা তো লেখো শিব জয়ন্তীর দিনটি ছুটির দিন ঘোষিত হোক।
বাস্তবে জন্মদিন তো কেবল এক শিব বাবারই পালন করা উচিত। তিনি হলেন পতিত পাবন। স্ট্যাম্পও বাস্তবে প্রকৃত এই ত্রিমূর্তির রয়েছে। সত্যমেব জয়তে। এ হলো বিজয় প্রাপ্তির সময়। এখন সত্যের জয়, অধর্মের বিনাশ, ধর্মের স্থাপন হওয়ার সেই সময়। ধর্ম স্থাপনার্থে কে এসেছেন? ধর্ম স্থাপনার্থে কে এসেছেন? শিব বাবা এসেছেন। কার দ্বারা করাচ্ছেন? ব্রহ্মা বাবার দ্বারা করাচ্ছেন, আর আমাদের দ্বারা করাচ্ছেন। আমরাও তো সহযোগের হাত তুলে দিয়েছি। হ্যাঁ, গোবর্ধন পাহাড়ের নিচে আমরাও তো দাঁড়িয়ে রয়েছি। সবাইকে এই ছত্রছায়ায় আমাদের আনতে হবে। তো বাবা বলছেন সত্যমেব জয়তে। এখন সত্যের জয় হবে আর মিথ্যার বিনাশ হবে। এখনই হলো সেই বিজয় প্রাপ্তির সময়। বোঝানোর জন্য ভালো ভালো কয়েকজনকে চাই। সব সেন্টারে যিনি মুখ্য তাদেরই অ্যাটেনশন দেওয়া উচিত। নিজেদের স্ট্যাম্প বের করতে পারো। এ হলো ত্রিমূর্তি শিব জয়ন্তী। শুধু শিব জয়ন্তী বললে বুঝবে না। এখন কাজ তো বাচ্চাদেরই করতে হবে। অনেকের কল্যাণ হলে তো উঁচুতে স্থানপ্রাপ্ত করার লিফট পাবে। সার্ভিসের লিফট অনেক প্রাপ্ত হয়। প্রদর্শনীতে অনেক সার্ভিস হতে পারে। প্রজা তো তৈরি হবে, তাই না? বাবা দেখেন সার্ভিসে কোন বাচ্চাদের বিশেষ অ্যাটেনশন থাকে, তারাই হৃদয় আসনে স্থান পাবে। তো বাবা দেখো কত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছে। সামনে শিব জয়ন্তী আসছে। বাবা প্রতিদিন বলছেন শিব জয়ন্তীতে তোমরা ধামাকা করো, যাতে সবাই বাবাকে চিনে যায়, তোমাদের আর এই বাণীর দ্বারা সেবা করতে না হয়। এমনভাবে তোমরা প্রত্যক্ষতা আনো, নিজেদেরকে একদম ওপেন করো, যাতে বাবাকে সবাই চিনে যায়। এমনভাবে সার্ভিস করো, এমন নিজেকে উঁচু স্থানে রাখো যে এক শিব জয়ন্তীতেই সবাই বাবাকে চিনে যায়। তো যে বাচ্চারা সবসময় এসব নেশাতে থাকবে, কিভাবে করব, বাবার এই যজ্ঞকে কিভাবে সফল করব, কিভাবে শ্রীকৃষ্ণকে এই বৈকুণ্ঠতে আনবো, কিভাবে এই বৈকুণ্ঠ স্থাপন করব, আমার যে দায়িত্ব আমি কিভাবে পালন করব, কিভাবে শেষ করব, সেই বাচ্চা কোথায় স্থান পাবে? কোথায় স্থান পাবে? শিব বাবার হৃদয় সিংহাসনে, শ্রীকৃষ্ণের হৃদয় সিংহাসনে স্থান পাবে। কারণ শ্রীকৃষ্ণকে আনারই আমরা চেষ্টা করছি না এই বৈকুণ্ঠে। এই স্টেজটা যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়, তিনি আসতে পারেন, আমরা তো সেই সেবাই করছি না। তাহলে শ্রীকৃষ্ণ নিজেও কোথায় রাখবেন? তার হৃদয় সিংহাসনে রাখবেন। আর শিব বাবা তো বললেন যে চোখের পলকে রাখবে, একটুও কষ্ট পেতে দেবে না। কারণ আত্মার তো ওজন নেই, চোখের পলকে বসিয়ে নিয়ে চলে যাবেন, এত ভালোবাসবেন। তাহলে আমাকে কি করতে হবে? এই দুনিয়ার কারো পরিস্থিতি দেখব, নাকি পরিস্থিতির থেকে ওদের উদ্ধার করব? পরিস্থিতি দেখার দায়িত্ব বাবার, উদ্ধার করার দায়িত্ব বাবার শক্তি নিয়ে আমার। আমাকে কিছু তো এরিয়া ভাগ করে দিয়েছে যে এই এরিয়ার এতজন তোমার দায়িত্ব। কারণ প্রত্যেকে হচ্ছে আমার বংশের আত্মা। এই আত্মাগুলো রাবণের জেলখানায় বন্দি, এই রাবণের বিষের সাগরে হাবুডুবু খাচ্ছে। প্রত্যেকে উদ্ধার কে করবে? আমার বংশের যারা, তাকে উদ্ধার আমাকেই করতে হবে। তো বাবা বলছেন নারী সে যে 21 কুলকে উদ্ধার করবে। তো নারী দু রকমের আছে এখন সমাজে। এক হলো কারা? এক হলো পুতনা, আর কারা যেন শূর্পণখা, এরা আছে। আর এক হলো অনুসোয়া, আরও নাম বলো, আরও আছে না, শাস্ত্রীদের নাম আছে তো সবার। তো সরস্বতী, লক্ষ্মী, দুর্গা সব এখানেই আছে। তো যারা দেবকুলের তারা উদ্ধার করবে, আর যারা অসুরকুলের তারা এই ভগবানের সাথে মিলতেও দেবে না, তারা ওই নরকের দিকে টেনে নিয়ে যাবে। তো নারী আছে দুই রকমের। এর জন্য এক হলো উদ্ধারকারী, এক হলো নরকের দ্বার, এক হলো স্বর্গের দ্বার। এমনি এমনি শাস্ত্র তো রচিত হয়নি। তো কারা নরকের দ্বার? যারা নরকের দিকে ঠেলে। আর কারা স্বর্গের দ্বার খুলবে? যারা স্বর্গের দিকে ঠেলে, তাই না? তো সবাই এখন এই স্টেজের মধ্যে রয়েছে। তো যে যেরকম গুণের, তো সেই গুণই তো প্রকাশ পায় না। তাহলে আমাকে কি হতে হবে? স্বর্গের দ্বার খোলার সেই শক্তিশালী নারী হতে হবে, নাকি নরকের দ্বারে নিয়ে যাওয়ার সেই শক্তিশালী নারী হবো? কোনটা? স্বর্গের দ্বার খোলার সেই শক্তিশালী নারী আমাকে হতে হবে। আমি দুষ্টের দমনকারী, শিষ্টের পালনকারী, সেই শক্তি স্বরূপা, সেই দেবী স্বরূপা আমি সেই নারী। আমাকে সেই রূপেই আমাকে
প্রত্যক্ষতা আনতে হবে। তাহলে বাবা আমাদেরকে তো এই শিক্ষাই দিচ্ছেন। তো আবার পাণ্ডবরা ভেবো না আমরা তো পুরুষ। নারী, প্রত্যেকের শরীরই নারী, আত্মা পুরুষ। এখানে শরীরের গঠন দুরকম হয়েছে, কিন্তু প্রত্যেকের শরীরই হলো নারী আর আত্মা হলো পুরুষ। প্রকৃতি আর এই পুরুষের মিলনে একটা শরীর হয়েছে। তাই আমি এমন নারী হব, আমার এই তন এমন কাজে লাগবে যেন স্বর্গের দ্বার খুলে যায়, নরকের দ্বারে যেন আমি কাউকে নিয়ে না যাই। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, যদি একবার কোনো ভুল হয়েছে তো সেই সময় কান ধরতে হবে। দ্বিতীয়বার এমন ভুল যেন না হয়। কখনো দেহ অহংকারে আসবে না। জ্ঞানে প্রবীণ হয়ে অন্তর্মুখী থাকতে হবে। অর্থাৎ ভুল আমরা কি করি? এক বললাম, এক হলো স্বর্গের দ্বার খোলার দিকে ঠেলে দেওয়া, এক হলো নরকে নিয়ে যাওয়ার জন্য ঠেলে দেওয়া। আমি কোন দিকের হব? স্বর্গের। তা আমি যেন এমন আচরণ না করি তাদের নরকেই আবার ঠেলে দিচ্ছি। আমি উদ্ধার করব, তাদেরকে কখনোই নরকের দিকে যেতে দেব না। উদ্ধার করার চেষ্টা শেষ পর্যন্ত করতে হবে। তাই কোনো যদি ভুল করি নরকের দিকে পাঠানোর, সেটাকে কান ধরে বাবার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে দ্বিতীয় দিন যেন আর এই ভুল না হয়। প্রথমবারের ভুলের ক্ষমা আছে, দ্বিতীয়বারের ভুলের সাজা। তাই আমি পূর্বজ আত্মা, উদ্ধারকারী আত্মা, আমি প্রবীণ আত্মা, অন্তর্মুখী হয়ে যেতে হবে। দ্বিতীয় ধারণা, প্রকৃত সত্য পিতাব্রতা হতে হবে। জীবিত অবস্থায় সমর্পিত হতে হবে, কারোর প্রতি আকৃষ্ট হবে না, বুদ্ধিহীনের মতন কোনো কাজ করবে না, কোনো দেহকে আমরা দেখব না। এখানে আমরা প্রত্যেকে আত্মা, এসেছি পরমাত্মার কাছে শিক্ষা নিতে। আর সুখ পাবো কোনো ইন্দ্রিয়র দ্বারা না। আমাদের দৃষ্টি সবসময় আত্মার প্রতি থাকবে, দুই ভ্রুকুটির মাঝখানে। দৃষ্টি যেন চোখেও না নামে, নিচে যেন না নামে, মাটিতে যেন দৃষ্টি না যায়। সবসময় আমি সূর্য, আকাশের দিকে তাকাবো, উপরের দিকে আমার নজর থাকবে, এদিকে প্রত্যেকের এদিকে নজর থাকবে, দুই ভ্রুকুটির মাঝখানে। তো নিজেকে সবসময় সমর্পণ করে রাখতে হবে কার কাছে? বাবার কাছে। আমি আর আমার, এটা হলো অহংকার, আর তুমি আর তোমার হলো সমর্পণ। তো আমাকে এই স্থিতিতেই থাকতে হবে, বুদ্ধিহীনের মতো আমি আর আমার এটাতে থাকবো না। বরদান, আলাদা হওয়াকে সদাকালের জন্য বিদায় দিয়ে স্নেহী স্বরূপ ভব। যেটা স্নেহীর পছন্দ সেটা যে স্নেহ করছে তারও পছন্দ হবে, এটাই হলো স্নেহের স্বরূপ। অর্থাৎ স্নেহী আমি, আর স্নেহ করছেন কে? কে? শিব বাবা, ব্রহ্মা বাবা। তো তারা যা পছন্দ করছেন সেটা আমাদেরও পছন্দ, এটাই হলো স্নেহের স্বরূপ। চলা ফেরা, খাদ্য পানীয়, থাকা স্নেহীর পছন্দ মতো হবে। এই জন্য যা কিছু সংকল্প বা কর্ম করো তো প্রথমে এটা চিন্তা করো যে এটা স্নেহী বাবার পছন্দ মতো হয়েছে। এরকম সত্যিকারের স্নেহী হও, তো নিরন্তর যোগী সহযোগী হয়ে যাবে। যদি স্নেহী স্বরূপকে সম্মান স্বরূপে পরিবর্তন করে দাও তাহলে অমর ভবর বরদান প্রাপ্ত হয়ে যাবে, আর আলাদা হয়ে যাওয়াও চিরকালের জন্য বিদায় নিয়ে নেবে। অর্থাৎ সবসময় বাবার কাছে থাকবো। তো তার পছন্দ আমার পছন্দ, তার চিন্তা আমার চিন্তা, তার সেবা আমার সেবা। তো যা তিনি ভাববেন তা আমার। তো কিছু করার আগে এটা বাবা পছন্দ করবেন তো? আগে বাবার কাছ থেকে শুনতে হবে, রায় নিতে হবে। তো বাবা তো রায় দেন না, তো সেই কাজ সেই সেবা আমাদের তারপরে সেভাবে করতে হবে। যেটা আমি যে কর্ম করব সেটা যেন বাবার পছন্দ হয়। আমি এমন কর্ম করব না যাতে বাবার মন খারাপ হয়। স্লোগান, স্বভাব ইজি আর পুরুষত্ব অ্যাটেনশান যুক্ত বানাও। তো স্বভাব হবে সরল, ক্রিটিক্যালভাবে আমরা কিছু ভাববো না। আমাদের কি উদ্দেশ্য? প্রত্যেককে এই সহজ রাস্তাটা দেখিয়ে দেওয়া, সবাইকে উদ্ধার করে এ রাস্তায় যাতে চলতে পারে, এই পথটুকু। এখানে তো কোনো জটিলতা নেই,
কিন্তু আমি যদি রাবণের মতো ভাবতে চাই ও কীভাবে পারবে, কীভাবে করবে, তাহলে এই জটিলতার মধ্যে আমি হারিয়ে যাব। তাই সহজ হও, সহজ পুরুষার্থে অ্যাটেনশান দাও। তো বাবা কত সুন্দর বলছেন যে আমার সাথে সবসময় তুমি থাকার একটা পথ হলো কি, বাবা যা পছন্দ করছেন তা আমার পছন্দ, তবে বাবা আমাকে কাছে কাছে রাখবেন। আর নিজের ভাবনাকে সরল বানাও, আত্মাকে পরমাত্মার সাথে মিলন করাবো, এই রাস্তাটা দেখিয়ে দেব যাতে চলতে পারে, সেখানে আমি সহযোগিতা করব। এভাবে সহজভাবে ভাবো, রাবণের মতো ক্রিটিক্যালভাবে ভেবো না, কীভাবে পারবে, এসব আমাদের ভাবার বিষয় নয়। আজকের অব্যক্ত ইশারা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়া সেবা করো। যেরকম বীজের মধ্যে সমগ্র বৃক্ষ সমাহিত থাকে, এরকম সংকল্পরূপী বীজে সমগ্র বৃক্ষের বিস্তার সমাহিত থাকবে। তখন সংকল্পের দোলাচল সমাপ্ত হবে। যেরকম আজকাল দুনিয়াতে রাজনীতির দোলাচল, জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য দোলাচল, কারেন্সি মুদ্রাস্ফীতির দোলাচল, কর্মভোগের দোলাচল, ধর্মের দোলাচল বৃদ্ধি হতে থাকছে। এইসব দোলাচল থেকে নিজেকে বা সবাইকে বাঁচানোর জন্য মন বুদ্ধিকে একাগ্র করার অভ্যাস করতে সকাশ দেওয়া সেবা করতে থাকো। অর্থাৎ কি দিয়ে সেবা করতে হবে? মন দিয়ে। বাণীর সেবার এখন আর সময় নেই, বাণীর সেবা শেষ। এখন মন থেকে আমি ফরিস্তা আত্মা, আমি সূক্ষ্ম শরীরধারী আত্মা, আমি সব জায়গায় যেতে পারি, আমি সব জায়গায় গিয়ে সব আত্মাদের বাবার শক্তি দিতে পারি। শক্তি আত্মাকে দিতে হবে আর সবাইকে উদ্ধার করতে হবে। এটাই আমাদের সেবা, এটাই আমাদের এখন শ্রেষ্ঠ কর্ম, যেই কর্ম করার জন্য আমরা এই পৃথিবীতে অবতরিত হয়েছি। তো আমরা প্রত্যেকে লক্ষ্য রাখবো আমাদের কর্ম খুব ভালোভাবে নিষ্ঠার সাথে সম্পন্ন করার। ওম শান্তি।